18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি প্রশ্ন। কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটি বৃত্ত এঁকেছি। তো এই অকেন্দ্র বিশিষ্ট এই বৃত্তে এখানে এ বি একটি চাপ। এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ মানে হইল কেন্দ্রের উৎপন্ন কোণ। এই চাপ থেকে কেন্দ্রে একটা কোণ আঁকলে যেটা হয় সেটি হচ্ছে কেন্দ্রস্থ। এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ, ওই চাপের কেন্দ্রস্থ কোণ। তো এই চাপের কেন্দ্রস্থ কোণ কোণ এ ও বি। তো এখানে দেয়া আছে এই কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান 30 ডিগ্রি। এখানে দেয়া আছে কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 30 ডিগ্রি। তারপর বলছে বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তো বৃত্তস্থ কোণ কি জিনিস? আমরা একটা বৃত্তস্থ কোণ এখানে আঁকবো। বৃত্তস্থ কোণ হচ্ছে এই চাপের বৃত্তস্থ কোণ মানে হচ্ছে এই চাপ থেকে এই বৃত্তের যে কোনো পরিধির যে কোনো জায়গায় যদি একটা কোণ আঁকি আমরা, তার মানে এই এই বিন্দু থেকে আমরা একটা রেখা দিয়ে এখানে বৃত্তকে স্পর্শ করবে, আরেকটা রেখা নিব এই যে কোণটা আঁকলাম, এই কোণকে আমরা নাম দেই, এই কোণকে নাম দেই এসিবি। এসিবি, এই এসিবি কোণটি এবি চাপের বৃত্তস্থ কোণ। এখন এই বৃত্তস্থ কোণ এই বৃত্তের এই সি বিন্দুতে না নিয়ে যে কোনো বিন্দুতে আমরা কোণটা আঁকতে পারি। যে কোনো বিন্দুতে আঁকলে কোণগুলো কিন্তু একই হবে, মানে কোণের মানটা একই হবে। আমরা এই সি বিন্দুতে যদি কোণটা না এঁকে অন্য যে কোনো বিন্দুতে আমরা এই এ বি বিন্দু থেকে একটা কোণ আঁকি, সেই কোণের মানও একই হবে। এবং এই যে বৃত্তস্থ কোণ, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানে বৃত্তস্থ কোণ আমরা কোণ এ সি বি, এটা হবে হাফ ইন্টু কোণ এ ও বি। বৃত্তস্থ কোণ এ সি বি হবে হাফ ইন্টু কোণ এ ও বি। তো হাফ ইন্টু এ ও বি কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে 15 ডিগ্রি। এখন প্রশ্নে তো বৃত্তস্থ কোণ বলে নাই, বলছে বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তো পূরক কোণ কি জিনিস? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা 100 কোণ হয় তাহলে একটি অপরটির পূরক কোণ। তাইলে কোণ এসিবি এর পূরক কোণ কি হবে? কোণ এসিবি এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি কত? 15 ডিগ্রি। তাহলে কত হয়? 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি হচ্ছে কোণ এসিবি এর পূরক কোণের মান। এটি হচ্ছে এটার আনসার। তো এখানে পূরককোণ কনসেপ্টটা এখানে আসছে। পূরককোণ হচ্ছে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা 100 কোণ হয় তাহলে একটি অপরটির পূরককোণ। উদাহরণস্বরূপ আমরা যদি দেখাই, আমরা যদি একটা কোণ এঁকে দেখাই, আমরা এখানে একটা সমকোণ আঁকলাম, এখানে এই কোণটাকে দুই ভাগ করে দিলাম। এখানে আমরা দেখতেছি এই যে দুইটা কোণ উৎপন্ন হইল, এই দুইটা কোণ উৎপন্ন হইল, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি বা 100 কোণ বলা যায়, তাই না? তো এখানে আমরা এটাকে হয় ও বি ও সি বললাম। তো এখানে কোণ এ ও সি আর কোণ বি ও সি, এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি বা 100 কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এ ও সি আর কোণ বি ও সি একে অপরের পূরক কোণ। আশা করি জিনিসটি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।